গুড মর্নিং এভরিওয়ান। আজ তোমাদের আমি দেখাবো বর্ধমানের সবথেকে বড় মন্দির, ঐতিহ্যপূর্ণ মন্দির 108 শিব মন্দির। এই দেখো, এই দেখাচ্ছি তোমাদের। এই তোমাদের সামনেই দেখবে একটা বড় গেট মন্দিরে প্রবেশ করার। এটা ফার্স্ট এন্ট্রান্স। এই ভেতরে ঢুকলাম, দেখো। সবাইকে জুতো খুলে মন্দিরে ঢুকতে হয়। পাশে একটা জুতোর র্যাক আছে, ওখানে রেখে টিকিট নিয়ে তারপরে ঢুকতে হয়। এই যে দেখতে পাচ্ছ, আমার মা আর ছেলে যাচ্ছে। এই যে ফার্স্টে ঢুকেই 1 নম্বর মন্দির, সবাই প্রণাম করে বেরোচ্ছে। ঢুকেই বাঁ দিকে 2টো মন্দির, ডান দিকে 2টো মন্দির, 108 শিব মন্দিরের মধ্যে। দেখো কি সুন্দর আলপনা দেওয়া আছে, দারুণ দারুণ। পরিবেশটা অন্যরকম। খুব গরম ছিল, আমরা যখন কালকে গেছিলাম প্রচণ্ড গরম ছিল, কিন্তু ভিতরটা খুব ভালো লাগছিল। এই যে দেখো, বসার জায়গা আছে, এই যে ইট বাঁধার জায়গাটা। যার যেটা মনের মনস্কামনা থেকে এখানে ইট বাঁধে। আমার মনস্কামনা পূর্ণ হলে ওই ইট খুলে আবার জলের মধ্যে ফেলে দিতে হয়। দেখতে পাচ্ছি কত শিব ঠাকুর এখানে রাখা আছে। সামনেই পাশেই পুকুর। এই যে ওই যে ছেলেকে নিয়ে দেখো না, ওকে আদর করছি। এই যে ওকে একটু প্রণাম করে ওকে একটু দিয়ে দিচ্ছি। এই যে হেঁটে চললাম। দেখো একটা জায়গায় 108টা ঘন্টা আছে। 108টা ঘন্টা আমি পরপর বাজিয়ে গেলাম, পুরো টাইম ধরে 108টা শিবমন্দির। আর এইখানে দেখছো, এখানে পদ্ম ফুল হয়েছে। দেখো কত পদ্ম ফুল হয়েছে, পদ্ম ফুলের পাতা কত, বাবারে বাবা, দেখতেই পাচ্ছ। দারুণ দারুণ। মানে ওখানে যদি তোমরা যাও তোমাদের মনটা অনেক শান্তি লাগবে। এই যে দেখছো সেই ঘন্টার কথা বলছিলাম। এখানে পুরো 108টাই শিব ঠাকুরের জন্য ঘন্টা আছে। যেরকম শিব ঠাকুরের 108টা মন্দির, সেরকম এখানে ঘন্টাও আছে 108টা। দেখতে পাচ্ছ, এই দেখতে পাচ্ছ কত সুন্দর বাগানটা। দেখো পুরো দেখাচ্ছে। এই যে আমি চললাম পুরো 108টা শিব মন্দিরে দর্শন করতে, পর দেখো আছে, দর্শন করলাম। এই যে একটা গেট, দেখো গেটে আবার চললাম। আর একটা মন্দির, যে পুরোহিত সব জায়গায় মোমবাতি নিয়ে পুজো দিচ্ছে। এই যে শিব পার্বতী, দেখতে পাচ্ছ। মানে গেলে মনটা পুরো শান্ত হয়ে যায় ওখানে গেলে। বর্ধমান থেকে বেশি ডিস্টেন্স নয় এখানে। দেখো আমার ছেলে যাচ্ছে ঘোড়ার গাড়িতে করে, ওর ছেলে যাচ্ছে। দেখো, এই দেখো আর একটা জায়গা, কত বেলপাতা গাছ এইদিকে। দেখো অ্যাকচুয়ালি নতুন করে মন্দিরটা একটু সারাচ্ছে, নতুন কিছু করার আইডিয়া আছে ওদের। দেখো দেখো ওরা হাঁটছে, দেখো কিন্তু আনন্দ করছে ওর ছেলে। চলো, যা দেখানো তোমাদেরকে দেখিয়ে দিলাম।